নমস্কার, আমাদের নিউজ চ্যানেলের নাম মাধ্যম। মাধ্যম চ্যানেলে আপনাকে স্বাগত। স্যার, প্রথম যে প্রশ্নটা, এই মুহূর্তে মামলার কি আপডেট রয়েছে? মামলাটা যখন হয় ওনার বিরুদ্ধে এটা হলো সেডিশন মামলা, অর্থাৎ উনি দেশদ্রোহিতার মামলা হয়েছে। যে সমস্ত দেশদ্রোহিতার মামলাগুলো হয়েছে সেখানে তো এখানে নন বেইলেবল, এই ধারাগুলো হলো নন বেইলেবল, ওরা বেল হয় না। যদি জজ সাহেব ইচ্ছা করে তাইলে বেল দিতে পারে, একটা প্রভিশন আছে। ম্যাজিস্ট্রেট কোর্টে ওনার যে বেলের জন্য দরখাস্ত দেওয়া হয়েছিল, বেল হয়নি, রিজেক্ট হয়েছে। রিজেক্ট হওয়ার পরে কিছু লোক হামলা করেছে, বিভিন্ন ভাবে হামলা করেছে। এটা হিন্দু আছে, কিছু মুসলমানরা আছে। এখন সেখানে একটা লয়ার মারা গেছে, আনফরচুনেট। কার আঘাতে মারা গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না। কিন্তু সমস্ত হিন্দু লয়ারের বিরুদ্ধে, প্রায় 70 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা টুকিয়ে দিল। মামলা যখন টুকিয়ে দিল, 2 জনকে অ্যারেস্ট করেছে। পুলিশের হামলায় একজন আহত, সে হসপিটালে আছে। সেখানে আবার হামলা করার জন্য চেষ্টা করা হয়েছে। আমি গতকাল জিজ্ঞাসা করলাম, কোতোয়ালি থানা, এটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা, সেটা কোর্ট থেকে বেশি দূরে না, আমাদের এখানে জজ কোর্ট থেকে এই 0.5 কিলোমিটার মতো হবে। সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এতগুলো হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিলেন কেন? ও যে ওরা ভাঙচুর করেছে, তারপরে লয়ারকে মেরেছে। আমি বললাম যে লয়ার যদি মারা হয় সেখানে তো কোনো মুসলমানের নাম নেই, সবগুলা হিন্দু অ্যাডভোকেটের নাম দিয়ে আপনারা মামলাটা করেছেন। এরা বেইলে তো নিতে আসতে পারছে না, কারণ ওরা কোর্টে আসলেই ওদের বিরুদ্ধে মামলা দিয়ে দেবে, এবং মামলা শুধু নয়, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি এখানে আইনজীবী হিসাবে আজকে প্রায় 38 বছর পর্যন্ত আমি ওকালতি করি। আমি চিন্তা করলাম, কোন লয়ার যদি যেতে না পারে, আমরা সুপ্রিম কোর্টের লয়ারকে তো দেয়ার ইজ এ ল, দেয়ার ইজ এ রুল যে আমাদেরকে অ্যালাউ। কিন্তু কি হলো, আমি যখন গেলাম, আমার ওকালতনামা দিয়ে গেলাম, কার? চিন্ময় কৃষ্ণ প্রভুর ওকালতনামা নিয়ে আসলাম জেলখানা থেকে। এটাও সাবমিট করলাম কোর্টে। কোর্টে সাবমিট করার পরে আমার অন্যান্য লয়াররা বলে, আপনার এটা সাবমিট করলে তো হবে না, এই বারের যে কোনো একজন অ্যাডভোকেটের ওকালতনামা লাগবে। তো আমি বললাম যে আমরা কোত্থেকে উকিল আনবো? উকিলরা তো এখানে আসতে পারছে না, বিশেষ করে হিন্দু লয়াররা, আমরা দিতে পারবো না। তারপরও আমি একটা লয়ারকে নিয়ে আসলাম, হিন্দু লয়ার। এখন জজ সাহেব বলেছে, আপনি কি মামলা করতে রাজি? কিন্তু উনি রাজি থাকলে কি হবে? দেখলাম যে অপোজিট পার্টির লয়ার মোর দেন ধরেন প্রায় 40 জনের মতো ঢুকে পড়েছে রুমের মধ্যে। ওখানে জায়গাও ছিল না, হইচই আরম্ভ করেছে। হ্যাঁ, হইচই আরম্ভ করেছে। আমি চিন্তা করলাম, আমি তো আসছি, আমি তাদের সহযোগিতার জন্য। আমি বললাম, এখন যে হিন্দু লয়াররা পার্টিসিপেট পারবে না। মুসলমান লয়ারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো আমার বন্ধু মানুষ, আপনি লয়ার, আপনি এই বারের প্রেসিডেন্ট, এই বারের সেক্রেটারি, আপনি অন্তপক্ষে ওনার জন্য লড়াই করেন, আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবো এবং আপনাকে ফি দেবো, লিগেল ফি সেটা আমি দেবো। ওনারা কেউ রাজি হচ্ছে না। তো আপনারাও রাজি হচ্ছেন না, এখন হিন্দু লয়ারকেও ঢুকতে দিচ্ছেন না, তাহলে সে বিচার পাবে কি করে? পারবে না। কয় বছর রাখবেন ওদেরকে এই জেলখানায়? এমনও তো হতে পারে সে অসুস্থ হইয়া যদি মারা যায়, তখন কি হবে? এগুলো কেউ শুনছে না। আমি যাওয়া তার ক্ষুব্ধ, কেন আপনি আসলেন না? অথচ আমার পাওয়ার আছে, সবকিছু আছে, আই ক্যান মুভ অ্যাকর্ডিং টু ল। আমরা বলেছি একজন আইনজীবী মারা গেছে মুসলমান কাছে, আমরা দুঃখ প্রকাশ করছি এবং এটাকে কন্ডেম। কিন্তু কেন
ওনার কারণে আরেকজন বিচার পাবে না, এটা হতে পারে না। এটা তো একটা ডিসক্রিমিনেশন বলেছে, আমরা এখানে শেষ করে দিতে চাই। কিন্তু প্রসিকিউশন লয়ার এত তো হতে পারে না, তাদের হাতে তো পাওয়ার অফ অ্যাটর্নি থাকতে হবে। ওরা কি করে আনঅথরাইজড রুমের মধ্যে ঢুকে আমাদের ইন্টারভেন করে? দেয়ার এনি ল? কোনো তো ল এখানে টোটালি নাই। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা মামলা ওখানে রাখবো না, মামলাটা ঢাকায় নিয়ে আসবো। আচ্ছা, কারণ মামলা তো ইন্টারভেনশন করছে বারবার। হ্যাঁ, একটা লয়ারকে মেরে ফেলেছে, কোনো এভিডেন্স নাই, কিছু নাই, লয়ারকে মেরে ফেলেছে বলে মানে এই সমস্ত। আসলে তো ভিডিওতে দেখা গেছে কারা মেরেছে এই লয়ারকে, এটা তো ভিডিওতে দেখা গেছে। আবার প্রশ্ন হচ্ছে যে রুল অফ ল বলতে একটা কথা থাকে দেশে, কিন্তু রুল অফ ল আমরা দেখতে পাচ্ছি না, যেখানে লয়াররা প্রটেক্টেড না, সাধারণ মানুষ প্রটেক্ট হবে। আর সাম্প্রদায়িকতা কাজ করছে বিশাল ভাবে। আমাকে প্রোটেকশন দিয়েছে পুলিশ, দ্যাট ইজ ট্রু, কিন্তু আমি এখনো সেই বিচারের প্রভুর জন্য বিচারে কিছু করতে পারিনি। আমার মূল কথা হলো ফর দি ওয়েলফেয়ার অফ দি মাইনরিটি কমিউনিটি। আমি মাইনরিটি বলতে শুধু হিন্দু বলবো না, দেয়ার আর সাম আদার মাইনরিটি, তাদেরও জীবনের নিরাপত্তা, তারা যাতে এই দেশের নাগরিক, তাদেরও যাতে বিচার পাওয়ার অধিকার থাকে, এটা যাতে আমি মানবাধিকারের একজন ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আমি সকলের কাছে প্রার্থনা করব। স্যার, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আপনি দীর্ঘ 38 বছর এই আইনের পেশার সঙ্গে যুক্ত, তো দীর্ঘ 38 বছরের জীবনে আপনার যে এই মুহূর্তে অভিজ্ঞতা, সেটা যদি একটুখানি শেয়ার করেন আমাদের সঙ্গে। আরে আমরা কি দেশটা স্বাধীন চেয়েছিলাম কি জন্য? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, জৈন, তারা যাতে আমরা দেশের সেবা করতে পারি, কিন্তু সেটা তো আজকে পেলাম না। আমি আরো একবার এভাবে নির্যাতনের শিকার হয়েছে, আমাকে মারধর, এটা আরেকটা জেলায়। কেন? আমি হিন্দুদের জন্য গিয়েছিলাম তাদের প্রোটেকশন চাইতে, কিন্তু পেলাম না, বরঞ্চ ওখানকার লয়াররা আমাকে মানে আমার গাউন টাউন ছেড়ে দিয়েছে। স্যার, বিভিন্ন রকম বাধা বিপত্তি সামনে তুলে ধরা হয়েছে, এই মুহূর্তে আপনার কি মনে হয় আরো কি ধরনের বাধা বিপত্তি আসতে পারে বলে? এখন তো আমাদের মনে হয় এই দেশ স্বাধীনতার যে ক্রান্তি লগ্নে যে অবস্থা ছিল, ওই পরিবেশ বোধহয় আর হবে না। বাধ্য হয়ে বোধহয় সংখ্যালঘুরা আবারও দেশ ত্যাগ করবে যদি তারা কোনো বিচার না পায়। কারণ কোনো বিচারকের কাছে গেলে বিচার দিচ্ছে না, প্রশাসনের কাছে গেলে প্রশাসন কোনো কাজ করছে না। এখানে প্রগতিশীল লোক তো ছিল মুসলিম, তো তাদের ভূমিকা কি? তারা তো চুপচাপ, কেন কথা বলে না? তারা তো কোনো কথা বলছে না। আমরা শঙ্কিত। স্যার, একজন আইনজীবী হিসেবে যদি বাধা বিপত্তি আসে, তাহলে সেক্ষেত্রে আইনের মারপ্যাচ কি থাকবে বলে, মানে আপনার কি স্ট্র্যাটেজি থাকবে, যদি একটুখানি জানান, শেয়ার করেন। এখন আইনের মারপ্যাচে পড়তে পড়তে মানুষ তো ডাক্তার আসার আগে রোগী মারা যাচ্ছে, সমস্যা ওটা। এখন সেই ডাক্তার আসার জন্য অপেক্ষা করলে হবে না, উই মাস্ট বি ইউনাইটেড। আমি আমরা যে মুখালতি করি টাকার জন্য নয়, শুধু আপনাকে আজকে বলে রাখলাম, নট ফর মানি। আমরা করি দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি পিপল অফ দি কান্ট্রি। সে হিন্দু হইতে পারে, মুসলমানও হইতে পারে। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন এই মুহূর্তে সম্ভব, মানে আগামীতে কি আপডেট আমরা এক্সপেক্ট করতে পারি? একমাত্র হাইকোর্ট ছাড়া এটা কেউ জামিন দেবে না, হাইকোর্টে যেতেই হবে। আপনি সাক্ষাৎ করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে? আমি আলাপ করেছি, বলা যায় আপনারা যেখানে মনে করেন সেখানে কেসটা আমাকে উদ্ধার করেন, শুধু আমাকে নয়, ওনার সঙ্গে আরো 2 জন সাধু, ওনাদেরকে ওনাদের জন্য আপনারা একটু লড়াই করেন। কি পরিস্থিতি, তারা কি অবস্থায় রয়েছেন ওখানে? ওনারাও কারো মশারি নাই, কারো খাওয়ার নাই। এই মশারি পাঠানোর জন্য কালকে আমি বলে আসছি
ওদের জন্য মশারি পাঠানো হোক। এমনও দুর্ভাগ্যের বিষয়, উনাদের জন্য মশারি পাঠানো হয়েছিল 3 দিন আগে, এই মশারি গায়েব হয়ে গেছে। কি কি মামলা দেওয়া হয়েছে তাকে? তাকে ওই যে বললাম, তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে সেটা হলো সেডিশন কেস। সেডিশন বলতে দেশের প্রতি বিদ্রোহ বা দেশের মানে ইন্টিগ্রিটি নষ্ট করে দিয়েছে, এই ধরনের অভিযোগ। তো আমি একটা কথা তো আপনাকে কিছুক্ষণ আগেও বলেছি, কাকে আপনাকে বললাম কিনা জানি না, তবে আগে বলেছি, সেটা হলো উনার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে, অর্থাৎ জাতীয় পতাকার অবমাননা করেছে। কিভাবে? জাতীয় পতাকা আগে মেনশন করতে হবে এটা কি জাতীয় পতাকা নাকি অন্য কোনো পতাকা। ওটা জাতীয় পতাকা ছিল না, এটাতে তারা খচিত জাতীয় পতাকা ওরাই ওখানে লাগিয়ে দিয়েছিল চিন্ময় প্রভু বিরুদ্ধে, যাতে কেস ক্লেম করা যায়। এই বিএনপি অফিসার, যে বিএনপি লোক, সে তো তার কোনো ক্ষমতাই নাই। আর এগুলা আপনার সেডিশন কেস গুলো হয়, আমি কিভাবে বলি, সেটা সরকারের পারমিশন লাগে, সরকারের পারমিশনও নেয় নাই। তো সরকারের পারমিশন ছাড়া সেডিশন কেস হয় না। কারণ উনি একজন ডেডিকেটেড পার্সোনালিটি, চিন্ময় প্রভু এক মুহূর্তের জন্য বসে থাকে না, সবাই জন্য কাজ করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আপনি এই লড়াইটা লড়ছেন এবং আপনি অকুতোভয় হয়ে লড়ছেন, আপনার উপর কি কোনো রকম প্রেশার আসছে? আসছে তো, কয়বার বলবো, আমি যে আজকে গেলাম, 2 দিন আমরা ওখানে ছিলাম, আমার কাছে পুলিশ আসছে না 40 থেকে 50 জন, আমাকে প্রটেক্ট করে নিয়ে যেতে হলো। কেন পুলিশ লাগবে? আমার প্রতি যদি অবিচার না হতো পুলিশ লাগতো? তারা তো মেরেই ফেলতে চেয়েছিল, এতগুলো পুলিশ কেন আমাকে গার্ড দিবে? 500 পুলিশ ওখানে ওই জসকোর্টে দাঁড়িয়ে রেখেছে, ওখানে এসপি এবং এডিশনাল এসপি এবং ওখানে ওসি তার বাহিনী নিয়ে আমাকে তৎপর ছিল, যাতে আমাকে কেউ হামলা করতে না পারে। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ।